জানি আমরা এখানে ফয়জল হক ডাক্তাররা দেখাইতেছি সকাল 8টার থেকে আমরা এখন বেলা কত বাজে এই পর্যন্ত আমরা ওয়েট করতেছি। কিন্তু কালকে এক ডাক্তার মারছে দেখে সব ডাক্তার ওইখানে মিটিং করে, কিন্তু ডাক্তার তো একবার আয় 1-2 ঘন্টা আমাকে রুগী করে সময় দিব যে আমরা রুগী কিছু বিদায় করিয়া লই এলি। এখন এক ডাক্তার মারছে দেখে যে সব ডাক্তার ওখানে মিটিং করতেছে, আর আমরা এতগুলি পেশেন্ট যে ডাক্তার অপেক্ষায় মারা দিতেছি এবং ইনপার্টিং লোকগুলো আয়া রুগীগুলো কান্না কান্না যাইতেছে, সেটা কেন আমাকে বিফলে যাইতেছে, সেটার কেন প্রতিবাদ নেই? এটা কি আমরা বলতে পারেন? পেশেন্টের জন্য আমাকে রুগীর জন্য যে একটা ডাক্তারও নাই যে তাদের কালকে মারছে দেখে আজকে আমরা এতগুলি রুগীদের তাদের জন্য অপেক্ষা করতেছি। ওইখানে শরীফুল ডাক্তার আছেন, মিজান ডাক্তার আছেন, ফয়জল ডাক্তার আছেন, আরও ডাক্তার আছেন। তাহলে এরা যে সকাল থেকে মিটিং করতেছে আমাদের এনে বসে রেখে, এখন আপনি বলেন সকাল 8টার থেকে এখন কয়টা বাজে? এখানে দেখতেছেন অনেকগুলো লোক দেখতেছেন আপনারা, কেউ বাচ্চা নিয়ে কাঁদতেছে। এই যে উনি যে বললো এই কথাটা যে 3টার মধ্যে থাকে, উনি 3টার মধ্যে থাকে না, উনি চলে যায়। ওনার পিছু পিছু আমরা দৌড়াই, যেরকম এখন আপনি পিছু দৌড়াইলাম যে ভাই আমাদের কথাটা আপনি শোনেন, উনি কিন্তু শোনেন না, তখন উনি চলে যায়। উনি 2-3 লোক দেখে চলে যায়, ঠিক আছে, উনি থাকে না। ওনারা যে এখন মিটিং করতেছে, ওনার মিটিংটা অনেক গুরুত্ব হয়ে গেছে একা, যে বাচ্চারা আসতেছে, যে আমরা আসলাম, ওনার কাছে এটা ওনার মাথাতে নাই। এখন ওনার মাথাতে উনি যে একজন মরে গেছে গা, ওনাদের ব্যথাই রে, ওনারা যে মেরে ফেলে, ডাক্তার যে মেরে ফেলে, তখন মেরে ফেলে, এটা তো আমরা তো কখনো মিটিং করতে পারি না। এই মিটিংটা তো কখনো হয় না। এটা কেন হয় না? ওনারা একজন মারছে দেখে সেজন্য এই মিটিংটা চলতেছে। আমার জ্বর, আমি সকালে আসছি এবং আমার ভালো মতন যেই পরিমাণে সেবার প্রয়োজন ওই পরিমাণ আমি সেবা পাইনি, এবং আজকে এই পর্যন্ত এখনও আমার কাছে ডাক্তার আসেনি। দ্বিতীয় নার্সে করে একটা স্যালাইন দিয়ে গেছে, তারপরে আরেকটা স্যালাইনের জন্য আমি অনেক রিকোয়েস্ট করছি, তারা কিন্তু স্যালাইন দিতেছে না। এবং এই যে আশেপাশে দেখেন কি নোংরা পরিবেশ, এই পরিবেশে এই অবস্থায় আছি আমরা, এখনও গাও কাঁপতেছি, কিন্তু এখনও তারা তেমন একটা কোনো সেবার কোনো কিছুই করতেছে। সকালেই তো এখনও কোনো ডাক্তার এসে আমাকে দেখে নেয় আমাকে, এবং এই আমার পাশে এই যে ফ্লোর দেখেন, ওরা সেবা না পাওয়ার কারণে ওরা অনেকে ঢাকা লয়ে গেছে, অনেকে বরিশাল গেছে গিয়া, যে কেউই সেবা পায় না। ঘটনা ঘটে যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন লোকজন হাসপাতালে ভাঙচুর চালায় এবং আমাদের ডাক্তারের উপরে আক্রমণ চালায় শারীরিকভাবে। তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা স্যারকে জানাই, স্যার আমাদেরকে আশ্বাস দেয় নিরাপত্তার, তারপরে আমরা সঠিকভাবে আমাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখি। এবং পরবর্তীতে গতকাল রাতে আবার একই ধরনের